মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي لا ما في قلبي غير الله نور محمد صلى الله قرن نور محمد صلى الله لا إله إلا الله لا ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ বলেন কাউরে বানাইলা রুহুল্লাহ কাউরে বানাইলা জাবিউল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? বাবারা যদি মদিনা যাইতে চান একটু জবান করে আমার সাথে একটা তাকবীর দেন না। আরে তাকবীর। আপনাদের এখানে এতগুলো মানুষ আছেন বাইরে যারা দোকান ঘরে ঘোরাফেরা করতেছে এরা মনে করছে মানুষ নাই। আপনাদের মদিনা যাইতে চান আওয়াজ সেটা দিচ্ছেন খাওয়ানোর আগে ধাক্কা মানুষের মদিনা যাইতে আওয়াজ দেওয়া লাগবে বল আওয়াজ বড় সুন্দর জায়গা বড় নুরানি জায়গা বেশি দিন হয় না শুন নাই দেখেন না মক্কা মদিনা দেখে আসছি নবী রওজা মুবারকের সামনে দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কত পাগলরা আপনার রওজায় আসতে চায় ইয়া রাসূলুল্লাহ আমার যে রওজা আনছেন তারাও আপনি মরণের আগে একবার আইলেন। আপনারা বলেন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যাইতে চাই ডান হাত সুরা করে দেখায় বাবা কেউ কিন্তু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? কত করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই কয়ালগঞ্জ এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা গো ও পর্দার অন্তরাল
ঘরের মা বোনেরা, আজকের জান্নাতের বাগান হয়তো আমার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান। আজকের মাহফিলটা হইতে পারে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনাদের জন্য জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল। আপনাদের মতো কত মানুষ এই কয়াগত্তর গোরস্থানের মধ্যে শুয়ে রয়েছে, ওই মানুষগুলার নসিবের মধ্যে আজকের মাহফিলটা হয় নাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই রে যুবক, আমার আল্লাহ তাআলা আমার দয়া কইরা মায়া কইরা আজকে কয়াগত্তর মাহফিলের মধ্যে বসাইছে। আমি যদি প্রশ্ন করি, ও আমার বাবারা, আজকে মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে, আপনারা কি তাবারুক খাইবার লাগা মাহফিলে আসছেন? আপনারা বলবেন হুজুর আমরার জীবনে এত গুনাহ করছি গো, আমরার গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে। হুজুর তাবারুক না, আমরার ঘরের মধ্যে মাছ গোস্ত রান্না করে সব তো আমরা খাই, তাহলে আমরা কি তাবারুকের লোভ করে মাহফিলে আসবো নাকি? ও হুজুর আমরা এই জন্য মাহফিলে আসি নাই। ও বাবা কেন মাহফিলে আসছো? দাড়ি পাকা মুরব্বীদেরকে প্রশ্ন করলে বলবে হুজুর আমি আমার জীবনে যত গুনাহ করছি, আমার গুনার খবর যদি আমার ফুটে দেখতো, আমি বাপরে বাপ কইয়া ডাকতো না। ও যুবক ভাইয়েরা, একটাবার চিন্তা করো, গোপনে গোপনে গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, তোমার গুনার খবর যদি তোমার মা দেখতো, তুমি সন্তানদের ফুট বইলা পরিচয় দিত না। আল্লাহ আমরা এত গুনাহ করলাম, আমরার গুনার খবর তো কেউ জানে না। আমি স্বামীর দাদার গুনাহ যদি পাগত্তর মানুষ দেখতো রে, মাহফিলে বক্তা বানাইতো দূরের কথা, এই মাহফিলের মধ্যে আমারে আপনারা দাবা তো করতেন না। ও আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন কইরা রাখছো, আমার গুনার খবর কেউ জানে না। তুমি যদি আমার কপালে লেখা দিত আমি মিথ্যা কথা কই, আমি মিথ্যাবাদী, মানুষ আমার রাস্তা দিয়া যাওয়ার সময় মিথ্যাবাদী কইয়া ডাকতো। আল্লাহ তুমি যদি আমার কপালে লেখা দিত আমি বেনামাজি, মানুষ আমার বেনামাজি কইয়া রাস্তার মধ্যে ডাক দিত। আল্লাহ তুমি আমার বেনামাজিও লেখা দাও নাই, গুনাহগারও লেখা দাও নাই, আমার জীবনের গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা আমি তো নিশ্চয় সেই আল্লাহ যিনি গুনাহ ক্ষমা করি এবং দয়া করি বান্দারে। ও বন্ধুগণ আসেন আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতে নিজের কলবের দিকে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার কলবের মধ্যে ধাক্কাটা লাগার কারণে আপনার কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যায়। কারণ আপনার আমার কলবটা দুধের চাইতে সাদা, একটা গুনাহ করার কারণে কলবের মধ্যে অনেকগুলা দাগ পড়া যায়, দুইটা গুনাহ করার কারণে কলবটা একবারে ঝাঁঝরা হয়ে যায়। ওই কলবের গুনাহগুলা মাফ করানোর জন্য কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 Allah 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 Mahmud Maula Namti Shoda Mahmud Maula Namti Shoda Thanke Ankore Guna Kada Mafu Koira Da Amra Banda Re Mahwa Allah 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 Mahmud Maula Namti Shoda Mahmud Maula Namti Shoda Rakhawan Tore Guna Kada Mafu Koira Da Allah Yamura Re Mahwa Allah Allah এই জীবনে করলাম যে গুনাহ দেখছ তুমি সাইরা পারা না এই জীবনে করলাম যে গুনাহ কইরা দাও সাইরা পারা না তুমি যোগা আপনা করো তুমি যোগা আপনা করো
লইয়া যাও না মদিনার প্রান্ত রাজ মারহাবা আল্লাহ আল্লাহ নবী ফরিশা মাওলানা আমরা তোমার দিওয়ানা মহিয়ুদ লতিফি মাওলানা আমরা তোমার দিওয়ানা আমরা তোমায় বলতে পারবো না মুর্শিদ মাওলানা আমরা যে তোমার দিওয়ানা মাওলানা লা 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 তোমার প্রেমে পাগল কোনে রাসওয়া মাই মায়ার ডোরে গো মারহাবা লা আপন জানো দূরে রাইখো নারে লতিফি মাওলানা আমরা যে তো মারা দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ দেখলে তারে ভালো লাগে নইলে বারে জাহানা আরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জাহানা আমার লতিফি চন্দ্রে পাইলে গো লাগে গইতা মাল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গায় পাইলা গো লাগে গইতা মাল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ জাহলাহ জাহলাহ জাহিলাহ পয়দা অন্তর হইছে কালা হাই গো জাহলাহ জাহলাহ জাহিলাহ পয়দা অন্তর হইছে কালা আরে মুর্শিদ নামে গইলা পয়দা পয়দা আসে বালা হাইরে মুর্শিদ প্রেমে গইলা পয়দা পয়দা আসে বালা আমার লতিফি চন্দ্রে পাইলা গোলা গইতা মাল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমি যাই তোর প্রেমে মোরা আমি যাই তোর প্রেমে মোরা চাইয়া একনা একনা দমা অপরাধী হইলে আমি তোর মুর্শিদ অপরাধী হইলে আমি মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मऊदो আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে
আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওলি আল্লাহর স্মরণে পয়ালগচ্ছ যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার আলেম বাবারা, এলাকার প্রাপ্তবয়স্ক দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট মাসুম বাচ্চারা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছে। আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে? রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি যা না রে আল্লাহ, করো আল্লাহ দাগালয় তোমার মনে। আল্লাহ তাকে দেখে নাচতে পয়ালগচ্ছ যুব সমাজের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মামুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, হায় রে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে, যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, আজকে কোন সন্তান জানি 3.5 হাত মাটির ঘরে মারে শোয়া দিয়া মনের উপর মন মাটি মার কবরের মধ্যে দিয়া আমি গুনাহগার শামীম দাদার সঙ্গে হাত বাড়াইছে। আল্লাহ ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে এমন আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারার ফালাইয়া তারার রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মাই আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে রাই খেন গো আল্লাহ মায়ার নজরে। মাবুদ মাওলা রে আজকে পয়ালগচ্ছর মাহফিলের ভিতরে কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই জনমের রীতি মনিব এমন আম্মাই আব্বা তাদের কবরে আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ ও দয়াল মেহেরবান, আম্মাই আব্বা সব বংশের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফা দেলা কামেলা নসিব করো। আল্লাহ
অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ করিয়া তোমার দরবারে আজকের মাহফিল যুব সমাজ এত কষ্ট করে, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়ায়, প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, প্রবাসীদের কামাই রুজি, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ করো। আল্লাহ প্রবাসীদেরকে কামাই করে আবার দেশের বাড়িতে ফেরার তৌফিক দান করে দাও। বিশেষ করে আকাশুল খাস করিয়া তোমার দরবারে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে মরণের আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দিদার নসিব করাইও। আল্লাহ মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কানবো। আল্লাহ মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করে একবার মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ, আর জবানটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা আমার, যে আজকে পায়া বছর মাহফিল, এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল, বুঝতেছেন নি কিছু? মাইক কিন্তু বালা না, নূর মোহাম্মদ এর দিয়ে আমি আরো 2-3 বার ওয়াজ করছি। মাইক বালা, কিন্তু ইলেকট্রিক জিনিস তো হয়তো কোনো জায়গায় যে ডিসকানেকশন হইতেছে, এই জন্য প্রবলেম হইতেছে। যেভাবে আছে এইটুক মাইকের আওয়াজ আপনারা আমার কথা বোঝেন তো? কথা শোনা যায় তো? এর স্পিকার যখন চলবো তখন কথা স্পিকার জোরে শুনবেন, না চললে এখন যেমনি আছে এমনি শুনবেন। তো তুই ঠিক কর, তোর এটা নাম দিছি আর কি, তোর ভক্ত হইয়া বুঝছ না দিয়ে আমরা আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমি। গভীর মনোযোগ দিবেন বাবারা, বন্ধুরা আমার। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা আয়াত কারীমা পেশ করেছেন বান্দাদের জন্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান বন্ধ নাই, জোরে সোরে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আয়াতের ঘোষণাকে আমি শামীম রাজার বানানো না আল্লাহর নাযিল করা ওহী? আল্লাহর কথা অস্বীকার করার মতো শক্তি কারোর আছে নাকি? মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, গেটের মধ্যে কোন মানুষ মানে মাহফিল কমিটির কেউ দাঁড়ায় থাকবেন না। এই সাদা পাঞ্জাবি ওলা বড় ভাই, কেউ রে বইতে করবেন না, যার মন চাইব ঢুকবো, যার মন চাইব বাইরে হয়ে যাবে। কিন্তু আমার কথা হইলো বসতে তখন করবেন, দেখবেন হ্যাঁ নিজে রেখে দিচ্ছে। কারণ অনেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মন চাইছে মাহফিলে বসে গেছে, এজন্য কাউকে বসতে বলা যাবে না। আপনিও বসে যান, আপনিও বসে আসছেন, মানুষ আসবে যাবে, এটা মাহফিলের সিস্টেম। কিন্তু আলহামদুলিল্লাহ এশারের নামাজের পরে মারহাবা মানুষ বেশি না কম? কথা কম, বেশি না কম? ওয়াজ শোনার জন্য কিন্তু হাজার হাজার মানুষ লাগে না। ওয়াজ শোনার জন্য যদি আমল করেন না হয় একজন দরকার। ওয়াজ শুনে বাড়িতে গেলেন, অংশুক করলেন, ওয়াজের উপর আমল করলেন না, এমন হাজার শ্রোতা দিয়ে কোনো লাভ আছে? আর আমি ওয়াজে যদি মানুষ হেদায়েত হইতো, তাহলে আপনারা কয়েক বছর মসজিদের খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয়ে ওয়াজ করে কি করে না? করেনি? তাহলে এই এক এক বিষয় যদি আপনারা আমল করতেন, তাহলে আপনারা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। কি কথা বলেন? তো মানুষ এগুলোর উপর আমল আবার কয় আবার কয় আবার কয়। এও সাদা পাঞ্জাবি আপনি বইতে কোন কি লেখা? কারোর বইতে পাওয়া যেতে না। যার মন চাইবো আইবো, দাঁড়ায় থাকবো, যার মন চাইতো না এর ভিতরে বাইরে দেবো। ঠিক আছে না? মারা বান্ধব মানুষের অভাব আছে নি?
আল্লাহ কবুল করো, আমিন কোন গেছে গা। গভীর মনোযোগ দেন বাবারা। তাহলে আমি যে আয়াত আপনাদের কাছে পেশ করেছি, আয়াত আমার কথা না, কথা বলেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমার জবান দিয়া বলায় আপনারা শোনেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কাফারু, কুফরি করে। এই আয়াত এই তিনটা বাক্যের মধ্যে শেষ হবে। বলে হুজুর কি? ইন্নাল্লাযীনা কাফারু, এই তিনটা জায়গার মধ্যে আমার ওয়াজ শেষ। পরবর্তী জায়গায় যাব না, পরবর্তী জায়গায় গেলে সময় বেশি লাগবে। এ ইন্নাল্লাযীনা কাফারু আর লাস্টে আছে উলাইকা হুম শাররুল বারিয়া। এই জায়গার মধ্যে আমার ওয়াজ হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে বান্দা যারা নিশ্চয়ই কুফরি করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা। ও বন্ধু, কুফরি করে কারা? আমি যদি আপনাদেরকে বোঝাইতে চাই, কুফরি করা হইল আল্লাহর কোরআনকে অস্বীকার করা। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যা আদেশ করেছে তা মানা, ওই মানার বিষয়গুলাকে অস্বীকার করা কুফরি। আল্লাহ যা নিষেধ করেছে এগুলাকে বর্জন করা, বর্জন না কইরা এগুলা করার নাম হইল কুফরি। আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা হলো কুফরি। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সামান্য বিন্দু পরিমাণ আকীদার মধ্যে সন্দেহ করা কুফরি। মুসলমান মদ খাওয়া কুফরি, জিনা করা কুফরি। বলে হুজুর কেন এই কথা বললেন? হ্যাঁ, নবীজির হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহর নবী বলতেছে কোন মানুষ যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না, তার ঈমান তার কাছ থেকে চলে যায়। কোন মানুষ যখন জিনা করে, ব্যভিচার করে, মানে একজন পুরুষ বিবাহিত অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে, একজন পুরুষ অবিবাহিত একজন নারীর সঙ্গে মেলামেশা করে, এটা করা কুফরি। কি? কুফরি। এবার 3 নাম্বার, কোন মানুষের নামে যখন গীবত করে, আল্লাহর নবী কয় ওই গীবত করার সময় তার ঈমান থাকে না। নবী গো কেন? নবী আমার বলতেছে গীবত করার কারণে সে মুনাফিক হয়ে যায়। ও মুসলমান, এই কয়ালগঞ্জ এলাকার চা দোকানে বয়া বয়া মাথায় টুপিও আছে, শরীরে পাঞ্জাবিও আছে, চায়ের কাপের মধ্যে চুমুক দিয়া এই জনের বাড়ির নামে ওই জনের বাড়ির নামে গীবত করি না বেড়া আপনার এলাকায় নাই? আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নাই নাই নাই, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আবার এমন বালা মানুষ সুদ কর, হারাম কর আপনার এলাকার নাই? আসেও কম। আবার এই সুদ ফুর্তিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, এলাকার সর্দার বানায়। তুই কথা কেন বিয়ের কারণে? আমি জিজ্ঞেস করছি কয়েক এলাকার সুদখোররা সভাপতি দেওয়ার কারণে। জিজ্ঞাসলাম কিরে তোরার এলাকার মসজিদের সভাপতি যারে বানাইছ, তোর এলাকার নাম করা সুদখোর তারা কি লেগে বানাইলি? ভাই মসজিদের এসিডি দিয়ে সুদ করে দিছে, মসজিদের মুয়াজ্জিনের বেতনে সুদ করে দেয়, ভাই মসজিদের সামনের কাতারের টাইস দিয়ে সুদ করে দিছে, জন্য বেড়ারে সভাপতি বানাইছে, ভাই মসজিদের যে কার্পেট গুলো লাগবে এটি আপনার সেক্রেটারি দিছে, বেটা সুদ করে লেগে সেক্রেটারি। কিরে গীবতকারীরে কেন তুমি তোমার এলাকার সর্দার বানাইলা? তিনি এই জায়গার কত এই জায়গায় লাগাই জানোস না বেটা? তার যে টাকার একটা ডিমান্ড আছে, একটা ধমক দিয়ে মেয়েছে কথা মনে কথা কেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী মাসনাদে আহমদের একটা হাদিস শরীফের মাধ্যমে জানা দেয়, হে নবীর উম্মতের দলেরা, কোন মানুষ যদি যাই না শুই না কোন হারামখোরের সাথে, কোন গীবতকারীর সাথে, কোন কুফরি কর্নেওয়ালা কাফেরের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কসম তার সঙ্গে সম্পর্ক রাখার কারণে
ওই ব্যক্তি তার দরা ছোঁয়ার মধ্যে থাকবে, মানে তার খাসিয়ত তার মধ্যে কায়েম হয়ে যাবে। নবী আমার বলে উম্মত কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে আমার উম্মতের মধ্যে একটা উম্মত বাদ থাকবে না যে তারা সুদের সাথে সংযুক্ত না। বলে হুজুর কেন? নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই আপনার অনেক মুমিন উম্মত থাকবে তারাও কি সুদ খাইব? নবী কয় যদিও সুদ না খায় রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় সুদখোরের গায়ের বাতাস তারার লগে লাগবো। নাউজুবিল্লাহ কোন হ্যাঁ বাঁচতে পারবে? হয় সুদ খায় না সুদ দেয় না শিক্ষিত মানুষ সুদের স্ট্যান্ড লিখা দেয়, খাইয়া দে গুণা পাইছে লইয়া দে গুণা লইছে, স্ট্যান্ডটা লিখা দেওয়ার কারণে সেম গুণা। বলে হুজুর এবারটা সুদও খায় না সুদও দেয় না লিখতেও দেয় না, এবারটা শুধু আমার এলাকার হাদিসাব মানুষ বেড়ারে সাক্ষী রেখা তারা 2 লাখ টাকা দেয় 3 লাখ টাকা দেয় 1 লাখ টাকা দেয়, প্রতি লাখে বছর শেষে 30,000 টাকা। আমার নবী কয় এই যে সাক্ষী হইল এই সুদের টাকার কেউ যদি সাক্ষী হয় এই সাক্ষী ব্যক্তিটাও সমান তাহলে অপরাধী। সাবধান, কেউ ব্যাংকের লোন তুললে তারা সাক্ষী হয়ে যায় না। এটা দিত না লোন তুলতাম কি ফান দিচ্ছে খাম মানুষের বাড়ির বাথরুম সাফ করে বাথরুম কি কথা কন না কেন? তো যেই কথার মধ্যে বলতেছিলাম বাবা 3 প্রকারের ব্যক্তির ঈমান থাকে না। কয় প্রকার? এরা কাফের হয়ে যায়। নবী গো কারা? নবী আমার বলে কেউ যদি জিনা করে জিনা করার সময় তার ঈমান থাকে না, কেউ যদি গীবত করে গীবত করার সময় তার ঈমান থাকে না। ও নবী আর কারা? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছে কেউ যদি নেশা করে ওই নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না। আল্লাহর নবী বলে এরা দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট, এরা সবচাইতে পাপী। এবার আপনারা বলেন পয়ালগচ্ছ এলাকায় নেশাখোর নাই, বাবাখোর নাই, গাঁজাখোর নাই? আল্লাহর কসম এই নেশাখোরগুলোর জন্য পুরো এলাকার মানুষ বিরক্ত। এলাকার মধ্যে বলে করে কোনো কিছু রইতে দেওয়া যায় না, বল চুরি করে নেগা, কোনো কিছু রাস্তায় রাখা যায় না, নেশাখোরগুলা চুরি করে নিয়ে বেচ চালায়। আমি চিন্তা করলাম রে এই নেশাখোরগুলার জন্য মানুষ এত জ্বলা জ্বলতাছে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য কেমন শাস্তি রাইখা দিছে আমার আল্লাহ তাআলাই সব চাইতে ভালো জানে। আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, এমন নেশাখোরগুলার জন্য 1 নাম্বার শাস্তি আযাবুন শাদীদ, যন্ত্রদায়ক শাস্তি। এমন পিঠা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরাইব। নেশাখোর নাই? আমার যুবক ভাইরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন সবার কাছে আবেদন, আমি চেষ্টা করি সব মাহফিলে 2-1 বার এই কথাগুলা বইলা দেওয়ার জন্য। দেখবেন যারা নেশা করে, স্বাভাবিক বর্তমান জামানায় নেশার উপদ্রব যেখান থেকে শুরু হয় সেটা হলো সিগারেট। কথা বল, সেটা হলো সিগারেট। অনেক সিগারেট খুবদের সাথে কথা জিগাইলাম ভাই সিগারেট খাও কেন, খাইলে লাভ কি? একটা ফোন দাদো আমার উত্তর দেয় 2টা কবুতর জব করে খালি দেয় শক্তি, একটা সিগারেট খালি বলে এসে নাউজুবিল্লাহ কইছেন নাম আসেন কেন? আরো দূরে কর নাউজুবিল্লাহ। আব্বা আপনার এখানে যারা বসছেন মোটামুটি যারা আগে এসে তারা বইয়ে এসেছেন, আপনারা যারা পরে আসছেন যদি কষ্ট হয় একটু বুঝে এসে বসবেন, কারণ শীতকাল তো মানুষ আগাটা বই একটু গরম করছে। যদি কই সামনে বইতে কোনো দরকার নাই আবার বোয়া কইেন না, মনে বইতে কইেন না, ও মোবাইল এলা ভাই বইতে কইেন না, আপনি দাঁড়ায় থাকেন হয়তো আপনি বইয়েন আরেক ঘন্টা কইবেন না। হ্যাঁ যার মনের সাথেই বলবো, ও মানুষের কষ্ট করে তাকে গরম করে না। আপনার কি কষ্ট দিতেছে? আমার ওয়াজ শুনতে অসুবিধা হইতে না করবে না যদি কতক্ষণ কথা বলি, কারণ আজকে মাহফিলে বক্তা বাকি হয়েছে। মোবারক হোসেন জালালি সাহেব আমি লেখা থাকতে পারে যা দেখছি অবতাই আছে জালালি তো গরমে হয় আমাদের ওয়াজ মোটামুটি সবাই শুনতে আল্লাহ কবুল করো, আমিন কম। ওনার হায়াতে বরকত, অসুস্থ মানুষ দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেয়, ওনার ছেলেটা জামিয়াতে পড়ালেখা করে আল্লাহ যেন ওনার ছেলেটাকে শেফা দান করে, আমিন কম। আর বলে কোন আমিন। এখানে তো
আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের এলাকার গৌরব, যিনি অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফি বারাকাল্লাহু ফি হায়াতি, ওনারা কিন্তু দেশ বিদেশে প্রেম বিলাইতেছে, ওনাদের মাধ্যমে ইসলামের মূল কাজ হইতেছে, ওনাদের মাধ্যমে হক্কানি রব্বানি ওলি এবং পীর চিনা যাইতেছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দাও। আমিন। আমি কইছি ঠিকঠাকই কইরা আর জোরে কোন আমিন। তো সিগারেট খুরের উত্তর কি? মানে একটা সিগারেট খাইলে 2 কবুতরের শক্তি। আমি বললাম তুই এই সিগারেট খানা শিখছ কার কাছে? হ্যাঁ কয় এক দোস্ত একদিন কইছিল, দোস্ত তুই তো খাস না, আজকে একটু একটা টান দিয়ে দেখ কেমন লাগছে। এই সিগারেট খানা শুরু কিনলে আমি দেখতে হবে কথা বল না কেন? আমি এক ডক্টরের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। কি রে উনি কথা বলতেছে, বলে হ্যাঁ যখন একটা ছেলে সিগারেট খানা শিখে তখন তার যে কোনো বন্ধু সে সিগারেট না খাইলেও বলে আজকে একটু খা, খুশি হইতো না, একটা টান দিলে কি হইব? কথা বলেন না কেন? এখান থেকে আপনার জীবন ধ্বংসের পথে যায়। এই যুবক ভাইরা আজকে যারা কয়াল বছর জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছো, তুমি কি নিদিচ্ছা করে এটা করতেছ? দুই স্পিকার বন্ধ হয়ে থাকা, আরে মাইক ভাগ মাইক গলা এটা বন্ধ হয়ে থাকা। হের জিগেছি এরকম জানা দুইবার মিশিয়ে নিদিসটা তুমি সিঙ্গেল লাইরে দে কয় কোনে একটা মিশিয়ে একটা আসছ না একটু কইরা দিতা, তোমার সাউন্ড ঠিক আছে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। ভাই সাহেব থাক থাকতাম না কইতাম, কারণ এত আমি আইতোকে কি কষ্ট দিতাম, আমরা যেমন তেমন বইতাম না, আমরা থাকার আগ দেবো কইয়া দেবো আমরা কোন জায়গা আছে আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, মহাব্বতে কোন আমিন। এই জন্য আপনাদেরকে এই যুবক ভাইরা যে বন্ধু তোমাকে বলবে সিগারেটটা একবার দেখার জন্য, একবার খাওয়ার জন্য, মনে করবা সে তোমার বন্ধু না, সে তোমার জাতিগত দুশমন, সে তোমার নেশার দিকে নিতেছে। তুমি যখন নেশা করবা, নেশা করার সময় তোমার ইমান থাকবে না। যদি তোমার ইমান তা থাকে, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, রসুলের কাছে তোমার কোনো দাম নাই, নবীর উম্মত ফেরেশতাদের কাছে তোমার কোনো দাম নাই। এবার বলেন নেশা কি করব না ছাড়ব? নেশার কারণে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা শুনো শুনো, এই নেশা করার কারণে একটা মানুষের জীবন কেমনে বরবাদ হয়ে যায়। রুমদেশ এলাকার বড় মাপের একজন আল্লাহ তাআলার খাস ওলি, ওনার জীবনী থেকে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওই আল্লাহর ওলি বলতেছে, আমি একদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন টাইমে একজন যুবক আইসা একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। এ আল্লাহর বান্দা, তুমি মনে হয় রুমের বড় মসজিদ থেকে নামাজ পড়ে আসতো? বলে হ্যাঁ। এই যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখতে পাও, আমি এটা বেচছাম। আল্লাহ কি হ্যাঁ নামাজের মুসল্লা বেচতে আছে, মুসল্লা দেখতে দেয় আমি পুরান। তো যে ব্যক্তি মুসল্লা বেচে এই পুরান মুসল্লা বেচবো? নামাজের মুসল্লা হয় নামাজ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ বাবা তুমি নামাজের মুসল্লা বিক্রি করার জন্য নিয়ে আসলা, কারণ কি তোমার কাছে জানতে চাই। হুজুর আমার টাকার দরকার, আপনি নামাজের মুসল্লাটা ক্রয় করবেন কিনা? ওই দিক দিয়ে ছেলের মা বলে, ফজরের নামাজের পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, ফজরের পরে 2 রাকাত নফল নামাজ, এটা কি কয় এশা। কেউ কেউ এটা সুন্নত নিয়তে করেন। আল্লাহর ওলি ডাক, আল্লাহর ওলি উনি বলেন আমি নামাজের মুসল্লাটা তার কাছ থেকে ক্রয় করলাম। ক্রয় করার পরে ওই মহিলাটা চিন্তা করতেছে আমি নামাজ আদায় করব, আমার নামাজের মুসল্লাটা খুঁজে পাচ্ছি না। এমন টাইমে দেখলাম আমার ছেলেটা আমার ঘরে আসছে, জিজ্ঞাসলাম আমার সন্তান তোমার কাছে আমি জানতে চাই, আমি যে নামাজ পড়তাম তোমার বাবা ইন্তেকাল করার আগে আমি মহিলাকে নামাজের জন্য বাসর ঘরে যাওয়ার সময় এই নামাজের মুসল্লাটা উপহার দিয়েছিল। এ সন্তান তোর বাবার শেষ কোনো সম্পদ আমার মায়ের কাছে ছিল না, একটা সম্পদ ছিল, এটা হলো নামাজের। মানে ওই স্ত্রীকে তার স্বামী বাসর ঘরে উপহার দিছিল। এটা কি উপহার দিছে? নামাজি। তার মানে দেওয়ার উদ্দেশ্য কি? বউ কি নামাজ স্মরণের লেগে না সারণের লেগে? কথা কম, কথা কম। আল্লাহর ওলি বলেন ওই মহিলার খবর আমি জানি না,
ওই মহিলা নিজে আমাদের মুসল্লাটা তালাশ করতেছে। মহিলা ডাক দিয়ে বলে, জগৎবাসী, আমার সন্তান যখন আমার ঘরের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলাম, ও আমার সন্তান নামাজের মুসল্লাটা কই? মহিলা কয়, আমার ছেলের একটা অভ্যাস ছিল, পুরা রুম এলাকার যত নেশা করছিল, নেশা করত, আমার ছেলে ছিল ওই নেশাখোরদের গুরু। নেশা করে এই জন্য দেখবেন নেশা করার লাগে, ঝগড়া লাগে, আজকে তার পক্ষ 10-15 জন করতে চাইছিল না, মানুষ শরীরে নেশা করে, এগুলো তার পক্ষ হয়ে ওই আমার ঝগড়া করার জন্য আসে। কথা কন না কেন? ওই মহিলা বলেন, আমার সন্তান হলো এই পুরা রোম এলাকার নেশাখোরদের মধ্যে অন্যতম। আমার সন্দেহ হইল, ঘরের মধ্যে যা কিছু আমি রাখতাম, আমার ছেলে কখনো কখনো নিয়ে বিক্রি করে নেশা করে ফেলতো। নেশা করবার কিন্তু একটা স্বভাব, নিজের ঘরের জিনিসও বোঝে না, মানুষের ঘরের জিনিসও বোঝে না। যখন বেড়াটা উঠতে যায় তখন নেশা করবার লাগা মানুষের মাছ আমার ঘরের মানুষ চুরি করে বেচালায়। ওই মহিলা বলে, আমার সন্তান যখন আগমন করলো, জিজ্ঞেস করলাম, বাবা তুমি বলো না তোমার বাবার দেওয়া শেষ সম্বল নামাজের মুসল্লাটা কোথায়? ডাক দিয়া বলে, মা অন্যদিন তো আমি নেশা করতাম, কিছু না কিছু সামান বিক্রি কইরা, আজকে আমার কাছে নেশা করার মতো কোনো টাকা ছিল না। আপনার যে নামাজের মুসল্লা, আমি ওই নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি। বিক্রি কইরা মাত্র 3 দিরহাম পাইছি, ওই 3 দিরহাম দিয়া আজকে আমি নেশা করে ফেলছি। ওই মহিলা কয়, আল্লাহ, কোন সন্তান আমার গর্ভ থেকে আগমন করালো, যে সন্তানের কারণে আমি মা জরুরি নামাজ পড়ার শেষ সম্বল মুসল্লাটা আমি হারাইয়া ফেলছি। ও মুসলমান ইমানদার, নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ নিয়ে বসেন, একটু মনোযোগ নিয়ে বসেন, আলোচনাটা শ্রবণ করেন। মা জননী চিন্তা করতে করতে ওই দিন নামাজের মুসল্লা যখন না পাইলেন, মাটির মধ্যে নামাজ পড়ছেন। বলেন, মাটির মধ্যে নামাজ পড়লে নামাজ হইবনি? হইব? বলে নামাজ হবে নি? আল্লামা রুমি মসনবী রুমির ভিতরে লেখে, শুধু জুদশ রাহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন সালাতুনিয়া मैं सलामुनिया अलैकुम सलातुनिया अलैकुम सलामुनिया বাজানো। আমার কয়ার গোত্র এলাকার ভাই বাবারা, ওই মহিলাটা চিন্তা করলে, আল্লাহ আমি এখন যেহেতু আমার নামাজ পড়ার মুসল্লাটা পাই না, আমি আবার আপনার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা দিব। কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা দিয়া আমি এখন আপনার কাছে আমি ফরিয়াদ জানাইলাম, আল্লাহ আপনি আমার ছেলেটারে হেদায়েত করেন। মুসলমান, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মা বাবার দোয়াটা এমন, কালসাপ কামড় দিলে কালসাপের কামড়ে মানুষ যেমন মারা যায়, মা বাবার দোয়াটা কালসাপের বিষয়ে চাইতে আর তাড়াতাড়ি কবুল হয়ে যায় না। বলে, হুজুর কেমনে গো? মা বাপ যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। মা বাপ যদি বদদোয়া করে, ওই বদদোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। শুনেন মুসলমান, শুনে দেন উম্মতের ঘরেরা, আমার সন্তানরা তুমি হেদায়েত দান করো, আমার সন্তানরা তুমি হেদায়েত দান করো। এবার আপনারা বলেন, হেদায়েত দেওয়ার মালিক একজন তিনি কে? বলেন কে? সব বিক্রি করে দিছে, মারহাবা মারহাবা করে দিছে। হেদায়েত দাও, আমার ছেলে সব বিক্রি করলো, আপনি দোয়া করতেছেন, আমার বুঝলাম না, আপনি দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে, এই জন্য আমি তার জন্য দোয়া করলাম। তার জন্য দোয়া করতে দেরি, ছেলেটার মাথা বেশি বাড়ানোর কাছে কারণের কাছে ইমামের কাছে ঘুমের বড় ইমাম সাহেব বললেন, তার বিক্রি করার কারণ আমার কাছে ভালো লাগে নাই। আমি চিন্তা করলাম, সে যেহেতু আমার কাছে আমাদের মুসল্লা বেড়ছে, হয়তো বা তার পরিবারে কোনো অভাব আছে। বাইরের অবস্থা বুঝেন না, মাইক নাই, আউট নাই।
তুমি স্টেজে দুইটা মাইক দিছো না, এই মাইক কি দিস না স্পিকার বন্ধ করে দে। ওয়ান বাইটা বানানি, ওয়ান বাইটা ওয়ান বাই ওয়ানটা বানানি তোমার এটা একদম আচ্ছা মাহফিল নষ্ট হয়ে যাবে লাগা লাগান মানুষ কষ্ট করে বসে। এটা মাইক লাগে স্টোন লাগে তো, এটা ট্যাপ দিয়ে স্টোন লাগে তো, এটা বন্ধ করে এই ট্যাপ দিয়ে স্টোন লাগাও, এটা বন্ধ করে দাও। আর এই সিস্টার কি আওয়াজ ওই ডাবলটা বন্ধ করো, ডাবল মাইক বন্ধ করো, ওয়ান বাই দাও। ট্যাপ দাও, ট্যাপ দাও, কষ্ট ওই ডাবল মাইক বন্ধ করো, ওয়ান বাই দিয়ে মারো। কষ্ট না সুতা আছে নি, সুতা আপনার কাছে আছে? ও হাতের পকেটে সিগারেট টান কই আছে না, তোর পকেটে সিগারেট আছে হক হক কই লাগবে থাকবো না। ঠিক ঠিক কষ্ট না আছে, কষ্ট আমার কষ্ট না তুমি বাইরে তো সমালোচনা হুজুরে মাইকে যে করতে হতে বুঝলো মাইক কবে ওয়াটা তো দর কি করেন এই মাইক লিয়ে নিয়ে আইছে, তারা এই মিটিং লিয়ে নিয়ে আইছে। আরে নিলি কি করিস এই সমস্যা হয় ব্যাটারি কি সিস্টেমে যে কেরকম আসলে তাড়াতাড়ি ঠিক করো, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি বান্ধ না, নবীর সনে প্রেমের ডোরি বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনা, শয়নে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ও আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কান্দায় না কান্দায় না আমার নবী রে, কান্দায় না আমার নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে, নবী রে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ। মুসলমান ওই মা আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান যেহেতু নেশা করে, আমার নামাজের মুসল্লাটা বিক্রি কইরা ওই সন্তানটা এখন নেশা করে ফেলছে, আল্লাহ তুমি আমার সন্তানটা হেদায়েত দান করো। ওই দিক দিয়ে আল্লাহর ওলি বলে এটা কোন ভাবে ব্যক্তি রে নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি বলে আমি নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়ে রোম এলাকার প্রত্যেক ঘরের সামনে গেলাম, এই রোম এলাকার ঘরের বাসিন্দা, এই নামাজের মুসল্লাটা কি আপনার নাকি? এই রোম এলাকার বাসিন্দা তুমি এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, ডিস্টার্ব হলে বাদ জানি না আমি এমনি তুমি মাইকের কাছে আড়াই বেড়া, ঠিক আছে? মুসলমান
যখন রোম এলাকার ওই আল্লাহর ওলিটা সব ঘরের দরজায় যায়, মানে উনি চিন্তা করলেন নামাজের মুসল্লা বিক্রি করছে, হয়তো বা তার ঘরে অভাব কি কম না বেশি, বেশি মনে করিয়া উনি রোম এলাকার ওই ঘরের সামনে যাইতেছে। দেখো এই মুসল্লারা কি আপনাদের, এই নামাজের মুসল্লারা কি আপনাদের? সব ঘরের সামনে দেখো এই মুসল্লারা কি আপনাদের? সবাই কয় না। লাস্ট একটা ঘরের দরজা বন্ধ করা, আল্লাহর ওলিকে আমি ঘরের সামনে গেছি, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা খুলছেন, হে মা এই নামাজের মুসল্লারা কি আপনার? মা চোখের পানি ছেড়ে দিছে, কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ এই মুসল্লাটা তো আমার স্বামীর শেষ সম্বল, যেহেতু নামাজের মুসল্লাটা আমি পেয়ে গেছি। এ আল্লাহর ওলি কে গো আপনি? আপনার আমি চিনি না, আপনি মুসল্লা পাইলেন কই? আল্লাহর ওলি বলেন, এই মুসল্লাটা একজন ছেলে আমার কাছে বিক্রি করছে। আপনি কে? আপনার পরিচয় কি? উনি বলেন, আমি বললাম রোম এলাকার বড় মসজিদের খতিব। বলে এই মুসল্লাটা আপনি কি তার কাছ থেকে কিনছেন? বলে হ্যাঁ। মহিলার চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই, ও রোম এলাকার বড় মসজিদের খতিবে মুকাররাম, আমার নামাজের মুসল্লা যে ছেলেটা আপনার কাছে বেচছে, এই টাকা দিয়া কি করছে জানেন? আমার ছেলেটা নেশা করছে। আমার ছেলেটারে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। হুজুর আপনি যে তো বড় মসজিদের খতিব, আমি জানি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলার রহমত পাওয়া যায় যারা আল্লাহর মুহসিনিন বান্দা, নেককার বান্দা, সালেহ বান্দা, নামাজি বান্দা। আল্লাহর দুনিয়াতে যারা আল্লাহর ওলি, তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে, তার কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। হুজুর আপনি তো বড় মসজিদের খতিব, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আপনি চান না আমার ছেলেটারে নিয়ে আপনি একটু হেদায়েত করতেন পারেন? জোরে কোন মারহাবা। মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না, কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে অনেক মা বাবা উল্টা, যে ছেলে কামাই করে দেয় এটা বালা, এটা কামাই করে দেন এটা আবার উল্টা। আবার অনেক প্রবাসীদের ক্ষেত্রে একটু উল্টা হয়, ছেলে বড় ছেলে বিদেশ গেছে, 10 বছর বিদেশ করে আসছে, মা বাবার কাছে টাকা পাঠাইছে, বাড়িতে বিল্ডিং বানাইছে, সুন্দর বিল্ডিং, বিল্ডিং এর মালিক শুরু হতে প্রবাসীরা দেশে আসার পরে তার কাছে আর কোনো টাকা থাকে না, সম্বল থাকে না। যদি জিগায় মা বাবা টাকা দিয়ে পাঠাইছি কই, বলে সংসারে খরচ হয়েছে। এরপরে ফলা বিদেশ থেকে আইয়া খরচের হিসাব চলে, আর হিসাব নাই। যদি আবার বেশি হিসাব কয়, কয় দেখ মা বাবার উপর দিয়ে কথা কয় না রে মা বাবা, ইনসাফ করবেন, ইনসাফ করবেন, ইনসাফ করবেন। এই ইনসাফের কারণে আল্লাহ তাআলা 1 নাম্বার আপনার হাতের আঙ্গুলি কাটবে, 2 নাম্বার আপনার জিহ্বা কাটবে, 3 নাম্বার আপনার চোখের মধ্যে গরম রড দিয়ে দিবে। যদি আপনি ইনসাফ না করতে পারেন, ইনসাফ না করতে পারেন সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ও মুসলমান, ওই মহিলা বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে হেদায়েতের তৈয়বা দান করে। এবার আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ এই মহিলার দোয়া কথা যদি সত্য হয়, তুমি আমার দোয়াটা কবুল করো, এই মহিলার সন্তানটারে তুমি একটু হেদায়েতের পথে আইনা দাও। আল্লাহ তাআলা দোয়াটা কেমনে কবুল করে শোনেন। আল্লাহর ওলি বলেন, মা আপনার ছেলের দেখা তো আমি আর পাই নাই, আজকে আপনি আপনার ছেলে যখন বাড়িতে আসবে, আপনি আপনার ছেলেকে আমার কাছে পাঠাইবেন। মহিলা বলে, হুজুরের কাছে যাবে দূরের কথা, সে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, 5 ওয়াক্ত দূরের কথা, জুমার নামাজও পড়ে না, আবার জুমার নামাজ দূরের কথা, 2 ঈদের নামাজও পড়ে না। এমন মুসল্লিও কিন্তু এলাকাতে আছে, 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজও পড়ে না, আবার জুমার নামাজ পড়ে না, ব্যবসা করতে যায়, ঈদের নামাজও লাগ পায় না। মহিলা বলে, হুজুর আমার সন্তান মসজিদে যাবে দূরের কথা, এত কোন নামাজের কথা শুনতে পারে না, সে নেশা করতে পাগল। আল্লাহর ওলি বলে, মা আপনার সন্তানকে আপনি একটা হিকমতে কথা বলবেন। বলে কি কথা? আপনি আপনার ছেলেকে বলবেন, সে যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আমি তাকে নেশা করার জন্য কিছু দেরহাম দিব। মা তো হুজুর মিশা কথা তো কম যেত না, হুজুর মিথ্যা হইল সকল ফাঁসের মূল। আল্লাহর ওলি হিকমত অবলম্বন করলেন। আল্লাহর ওলি বলছে, মা 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, নবীর হাদিস থেকে শিক্ষা। কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যা বলা যায়। বলে কোন 3 জায়গায়? বলে 1 নাম্বার কোন মানুষকে হত্যা থেকে, মৃত্যু থেকে বাঁচানোর জন্য, 2 নাম্বার কোন মানুষের ঝগড়া সমাধান করার জন্য, 3 নাম্বার স্বামী স্ত্রী মিল মোহাব্বত, স্ত্রীকে খুশি করার জন্য। মনে করেন বউটা এত সুন্দরও না,
এত কালাও না শ্যামলা, তবুও বউ রাগ করলে তারা একটু ফার্ম দেওয়ার লাগে। তোমার মতো ফরির মতো বউ পাইছি আমার জীবন ধরে, এ জায়গায় মিথ্যা বলা যাবে? মা, আপনার ছেলে তো মরণ থেকে বাঁচার জন্য, আপনার ছেলে মরার পরে জাহান্নামে যাবে, এটা থেকে বাঁচার জন্য একটা মিথ্যা বলবেন, তবে আল্লাহর কাছে মাপ চাইয়া রাখুন। বল ঠিক আছে হুজুর, আপনার কথাই সত্য, আমি মাপ চামু আর আমি আমার সন্তানদের এই কথা বলে আপনার কাছে পাঠাবো। জোরে কোন মা বাবা। মা জননী বলেন, প্রত্যেকদিন আমার সন্তান ঘরের মাল ফাসাদ বিক্রি কইরা নেশা করে, কিন্তু পরের দিন সকালবেলা যখন নেশা করার জন্য আমার ঘরে কিছু খোঁজ করতেছে, কিছু পায় না। নেশা করব কি দিয়ে? আমি আমার ছেলেরে দিলাম, ফুট এদিকে আসো, তুমি তো নেশা করার জন্য মাল সামান খুঁজতেছ, তুমি টাকা পাইতেছ না, মাল সামান পাইতেছ না। এ বাবা মনে রাখ, তুই যদি তোর নেশা করার জন্য টাকা চাস, রুম এলাকার বড় মসজিদের খতিব, ওনার কাছে যা, যে বলবি আমার মা আপনার কাছে পাঠাইছে আমার কিছু দেড়হাম দেওয়ার জন্য, আমার মা আপনার কাছে পাঠাইছে। মা সত্যি? হ্যাঁ। ওই ছেলে দেরি করলেন না, রুমের মসজিদের খতিবের সামনে যাইয়া বলতেছে, হুজুর আমার আম্মাজান পাঠাইছে কিছু দেড়হাম দিতেন। হুজুর একটা মোহরানা, একটা দিনারের প্যাকেটকে ফুটলিকে এমন ভাবে হাতের মধ্যে নিলেন, এ বাবা আমার কাছ থেকে তুমি নিবা, আমি জানি তুমি নেশা করো, কথা সত্য? বলে হ্যাঁ। বাবা তুমি যদি আমার কাছ থেকে কিছু নাও, আমি কোনো অপবিত্র ব্যক্তিকে কোনো কিছু দেই না। এই যে আমার সামনে একটা পুকুর দেখতে পাও, এই পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা, 3টা ডুব দিবা, দেখবা এই ডুব দেওয়ার পরে আমি তোমার এই মোহরানা গুলা আমি তোমাকে দিব। ছেলে, হুজুর আপনার কাছে যে মোহর দেখা যায়, এখানে তো 1-2 মোহর না, একটা পুটলির ভিতরে অনেক মোহর থাকে। হুজুর ঠিক আছে আমি যাচ্ছি। ছেলে গেছে, বিসমিল্লাহ বলে 3 ডুব দিলে, একটা কথা, একটা মাসালা সাবেত নিয়ে যান, বিসমিল্লাহ বলে 3 ডুব দিলে বা বিসমিল্লাহ বলে 3 বার মাথায় পানি ডাললে একটা মানুষের শরীর পবিত্র হয়। তবে আপনারা যারা এখানে বসছেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনারা যারা গোসল করেন কিন্তু গোসলের ওযু করেন না, গোসলের ফরজ আদায় করেন না, মসজিদে নামাজ পড়েন, আপনার শরীর যখন অপবিত্র হয় অথবা আপনার গোসল যখন ফরজ হয়, তখন আপনার এই কর্মগুলোর কারণে, মানে গোসলের ফরজ না আদায় করার কারণে আপনার শরীর অপবিত্র থাকে, তখন আপনার ইবাদত কবুল হয় না। এজন্য মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হালাল খাওয়া, দ্বিতীয় শর্ত পবিত্রতা অর্জন করা। তা আপনি যদি ফরজ গোসল যেটা হয় আপনাদের, তখন যদি আপনি পবিত্র না হন, আপনি তো ধুরুম করে পানি ঢালেন, মনে করেন গোসল হয়ে গেছে। জি না, 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। তো ফরজ গোসল যেটা, সেটার নিয়ম কি? সর্বপ্রথম আপনি আপনার ডান হাতে পানি নিয়ে বাম হাত দ্বারা আপনার অপবিত্র অঙ্গটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। 2 নাম্বার ভালোভাবে কুলি করবেন। 3 নাম্বার নাকে পানি দিবেন। 4 নাম্বার আপনার ডান কাঁধের ভিতরে 3 বার পানি দিবেন, বাম কাঁধের ভিতরে 3 বার পানি দিবেন, তারপর মাথায় পানি ঢালবেন। এইভাবে ফরজ গোসল আদায় করবেন। আর নচেত আপনি আজীবন গোসল আর উযু করবেন, পবিত্র হবেন না। মুসলমান, এটা একটা মাসালা সাবেত করলাম, মনোযোগ দেন। দ্বিতীয়ত, ওই মহিলার সন্তান বলে, হুজুর আমি গোসল করতাম, আপনি আমার বলতেছেন? বলে হ্যাঁ গোসল করো, গোসল করলে কি পাইবা? মোহরানা পাইবা। ছেলে বলে, আমি কথা মোতাবেক গোসল করে ফেললাম। গোসল করে আসার পরে আল্লাহ পাকের বান্দা রুমের বড় মসজিদের খতিব আমাকে মোহরানাগুলো আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। মোহরানাগুলো পাইয়া আমি আবার ওই মোহরানাগুলা নিয়ে দৌড়ে চলে গেলাম মদের বাটিখানার মধ্যে। মদের বাটিখানার মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম পুরা বাটিখানার মানুষ আমার দেখে দৌড়ে দৌড়ে পালায় যাইতেছে। অবাক বিষয়। অন্যদিন আমি মদের বাটিখানায় গেলেন, আমার টাকা নগদ পাবে, এই জন্য এই বাটিখানার মানুষ আমার মদ আগে আগে দিত। কিন্তু ওই দিন আমার হাতের মধ্যে টাকা ছিল, কিন্তু মদের বাটিখানার মানুষ আমার কাছ থেকে দৌড়ে দৌড়ে পালায় যাইতেছে। ও মুসলমান, ও আমার কয়াল গচ্ছর বাবারা, এবার আল্লাহর বান্দা বলে, এবার আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি দেখলাম মানুষ আমার রাস্তায় দেখে দৌড়ে দৌড়ে পালায় যায়। আমি বাড়িতে গেলাম,
বাড়িতে যাওয়ার পর দেখলাম আমার মা জননী আমি সন্তানের চেহারা দেখে একবারে মাতাল হয়ে পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে মা, আমাকে দেখে আপনি কেন মাথা বেহুশ হয়ে চক্কর দিয়ে পড়ে গেলেন? আপনার কারণটা আমি জানতে চাই গো মা। মা জননী ডাক দিয়ে কয়, এ বাবা, মাথার চক্কর দিয়ে পড়ার কারণ হইল তুমি যে আমার ঘরে আসছো, আমার স্বামীর ইন্তেকালের পরে আমার ঘরের মধ্যে কোনো পরপুরুষ আসে নাই, তুমি কেন আমার ঘরের মধ্যে আসলা? ছেলেটা ডাক দিয়ে কয়, মা, আমি আপনার ছেলে, আমি আপনার ঘরে আসবো না, কার ঘরে আসবো? মা ডাক দিয়া কয়, আমার ছেলের চেহারা প্রিন্সের মতো বড় সুন্দর, তুই ছেলের চেহারা এত কালা। সন্তান রে, তুই ছেলে আমার কাছে আসছ, তুই আমার ছেলে না, কারণ আমার ছেলের চেহারাটা ছিল বড় সুন্দর। মা কয়, না, তুই আমার কাছ থেকে চলে যা। ওই নেশাখোর ছেলেটা বলে, পৃথিবীর যে জায়গার মধ্যে আমি যাই, রোম এলাকার কোনো মানুষ আমার জায়গা দেয় না। মসজিদের খতিবের কাছে গেলাম, হুজুর, কেউ তো আমার জায়গা দেয় না, আপনি আমারে কি লীলা দেখাইলেন? বুঝলাম না গো হুজুর, আপনি আমারে একটু পরিবর্তন করে দেন, মানুষ যেন আমারে গ্রহণ করে। বলে, বাবা, কোথায় যাইবে এটা তোমার বিষয়। ছেলে ডাক দিয়া কয়, যাওয়ার মতো কোনো জায়গা তো আমার কাছে নাই, আপনি আপনার কাছে আমারে রেখে দেন। হুজুর বলে, বাবা, মনে রাখবা, আল্লাহর দরবার কমেডি নাই না মাহফিলের নষ্ট সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। তুমি একটা কাজ করি, স্পিকার চালান লাগবে না, যে কোনো জায়গা থেকে দুইটা মাইক গাছের থেকে নামাই আনো, আইন না এনে দুইটা মাইক লাগে। হরন বাইক থেকে এস্টার মাইক নাই, এস্টার এস্টার মাইক নাই ভাই, সাইডে মাইক আছে তো, বাইরে থেকে কোনো মাইক না লাগে দিস না, একটা না দুইটা লাগবে, 30টা মাইক লাগে দরকার আছে একদিকে, 30টা মাইকের দাম মানে একটা মানুষ আর এটা মিশিয়ে খুলে দেব না, মিশিয়ে খুলে না তো মাইক মিশিংয়ের পরিমাণে লাগে। আমি 2 বছর পরে আসছি, এই পয়া বিশেষ 2 বছর পরে মুভিজি না করে গেছে ফুলবাস ওই ফুলবাস আর খুলে মুভিজি মুগুজি মানে কে সাইডের কথা কইছে রে মুগুজি আমার কাছে এডিও চলে না, এডি চালাও না, তুমি এমএটি চালাও। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান চাদর দিয়া আমার কাপন পরাই দিও, আমায় সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের
মাবুদ পাগল দয়াল নবীজি, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পার্বত্য মুসলমান, আল্লাহর ওলি বলে আমার দরবারের মধ্যে কোন নেশাখোরের জায়গা নাই। এ বাবা, নেশা যেহেতু করো, রুম এলাকার কোন মানুষ তোমার জায়গা দেয় না। বাবা শোনো, আমার কাছে যদি তুমি থাকা লাগে, নেশা ছাড়া লাগবে। ছেলে কয় হুজুর আপনি যেহেতু বললেন আমি নেশা ছেড়ে দিলাম। এ বাবা, নেশা যেহেতু তুমি ছেড়ে দিলা, তাহলে এখন থেকে তুমি আমার কাছে থাকবা। আল্লাহর ওলি কয় তারাই আমি আমার সোহবতে রাখলাম। মাত্র 3 মাসে আমি আল্লাহ তাআলার বন্ধু হইয়া আমি তারে আল্লাহ তাআলার কোরআন পড়া শিখাইছি। সুবহানাল্লাহ। কয় মাসে কোরআন পড়া শিখাইছে? ও মুসলমান, আপনারা আপনাদের সন্তানদের কোরআন পড়া কিন্তু শিখাইয়েন। কারণ কি জানেন, তিরমিজি শরীফের হাদিসে দেখলাম নবী কয় কোন মা বাবা তার সন্তানকে যদি কোরআন না শিখায়, তাহলে হাসরের ময়দানে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে। ওই জায়গায় ওই মা বাবার বাবাটারে ফাতাইলে করে শোয়া দেওয়া হবে। সন্তানকে বলবে কোরআন পড়তে পারো না বিদায় আব্বা আম্মার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। কেন? কারণ মা বাবার 4টা দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর। 1 নাম্বার, মা বাবা সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। 2 নাম্বার, 7 দিনের মাথায় সন্তানের নাম রাখা। 3 নাম্বার, 7 দিনের মাথায় সন্তানের আকিকা দেওয়া। 4 নাম্বার, 7 দিনের মাথায় ওই সন্তানটার মাথার চুলগুলা মুন্ডে দেওয়া। আর 5 নাম্বার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে একটা ভালো নাম নির্ধারণ করে দেওয়া। 6 নাম্বার আরেকটা দায়িত্ব, ওই মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যদি কোনো মা বাবা সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই মা বাবা ইন্তেকাল করার পর, সন্তান ইন্তেকাল করার পর প্রশ্ন করবে, এরে সন্তান তোমার মা বাবা তোমার কোরআন শিখায় না? বলবে না। বলে না শিখানোর কারণে তার আব্বাকে ডাক দিয়ে ফুলসেরাতের মধ্যে শোয়া দিবে আর বলবে যাও বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হও। তখন আপনার সন্তান আপনার গায়ের মধ্যে একবার পাও লাগলে 10 বার সালাম করে। তখন কিন্তু আপনার সন্তান সালাম করবে না, আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিবে। আর যারা প্রাপ্তবয়স্ক যুবক আছেন, আপনার বাবা মা আপনার কোরআন শিখায় নাই, কিন্তু আপনার বয়স আছে শিখতে পারবেন মনে হইতেছে, তবু আপনি নিজের যোগ্যতা দিয়ে শিখতেছেন না। আল্লাহর নবী কয় বাপের বুকে যখন ওই ফুটে ভাড়া দিব, বাপ দুনোটা জাহান্নামের মধ্যে পড়বে। ধরে কোন নাউজুবিল্লাহ। কেন কোরআন শিক্ষা দেওয়া ফরজ? বুঝতে পারছেন তো? এই জন্য কোরআন শিক্ষা দেওয়া ফরজ। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। সর্বপ্রথম কি শিখাবেন? বলেন কি শিখাবেন? কোরআন কিন্ডারগার্টেনে দিয়ে দিচ্ছেন। সকাল 7টায় বাচ্চা দৌড়াদৌড়ি করে যাওয়া লাগে, এক গাছটির ব্যাগ পিছন দিয়ে দিচ্ছেন, বাচ্চা বই নিয়ে দৌড়াদৌড়ি করে। আরে আগের মুক্ত কথা নাই বিদায়। মুক্ত কথা যদি থাকতো, সন্তান অন্য মানুষকে হইতো না, অন্যদিকে যাইতো না, অবাধভাবে চলাফেরা করতো না। মুক্তব কথা চালু রাখেন, সন্তানরা সকালবেলা মুক্তবে ফাটান। অনেক বেরিয়ে দিক না, শীতে দিয়ে কেমনি মুক্তবে দেবো? আমার মনে আছে মিয়া, যখন আমাদের অবস্থা বেশি খারাপ, লুঙ্গি ফেসাইয়া বাইন্দা টুটুরিতে টুটুরিতে মসজিদে হইতাম। আমার চাচা আমার মসজিদে আমাদের হুজুর ছিল নাঙ্গলকোটের দেলোয়ার হুজুর। হুজুরের কাছে দিয়া বলছে, হুজুর দিয়ে গেলাম অন্য ফলাইনের মানলে তো বিশাল লই আইয়ে তারা রেখে দেন, গোস্ত আমনের আড্ডি আমদার ফিটবেন, ফরালে যেন ঠিক মতো করে। আমার চাচা গেছিল, আমার মনে আছে। এরপর থেকে ওই হুজুরের সোহবত থেকে আস্তে 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 করে আল্লাহ তালা শিক্ষাঙ্গন এবং পড়ালেখার জগৎ বলেন সব দিক থেকে আল্লাহ তালা অগ্রসর করাচ্ছেন। আপনার দোয়ায় আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে চলতেছে, ভর্তিও চলতেছে। দোয়া করবেন, আমার মাদ্রাসার ছেলেরা সবার জন্য সবসময় দোয়া করে। ফজরের নামাজের আগে তাহাজ্জুদের জন্য উঠা সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করে। প্রত্যেক দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পরে 5 মিনিট দোয়া করে সমস্ত পৃথিবীর মুসলমানদের যেন আল্লাহ ভালো রাখে। ও মুসলমান, কোথা থেকে আলোচনাটা এই জায়গায় আল্লাহ একটু মনোযোগ দেন। আল্লাহর ওলি বলে আমার সোহবতে তারা রাখা 3 মাসে কোরআন শিখাইছি, 1 বছরের মাথায় তারা কোরআনে হাফেজ বানাই লেছি। কয় বছরে? এমন ভাবে একদিন করতে করতে ওই ছেলেটা 7 বছর পর্যন্ত আমি আল্লাহর ওলির দরবারের মধ্যে বসবাস করে। ছেলেটারে বললাম, বাবা 7 বছর যেহেতু তুমি আমার কাছে এতদিন পর্যন্ত মানুষ হইছ, এ বাবা তুমি এখন এই 7 বছর কি শিখছো সেটার পরীক্ষা দেওয়া লাগবে। ছেলে বলে, হুজুর কেন? হুজুর ডাক দিয়ে বলেন, বাবা তুমি আমার সাথে চলো। হুজুরের একটা ঘোড়া
ওই ঘোড়ার মধ্যে হুজুর উইঠা ছেলেটার পেছনে বসাইয়া হুজুরের সাথে নিয়ে গেলেন। নিয়ে যায় তার ঘরের মধ্যে দরজায় আঘাত করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই দেখা আল্লাহর ওলি বললেন, বাবা তুমি দরজাটা ভেঙে ফেলো। ছেলেটা বলে, হুজুর 7 বছরে আপনি আমার এমন বেয়াদবি শিখান নাই। বলে, কেন? বলে, হুজুর আমি না নবীর হাদিস পড়ছি, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 কিতাব যদি আপনি পড়েন, হাদিস শরীফের বইয়ের মধ্যে লেখা আছে, বাবু সালামতদের মধ্যে কোনো ঘরের দরজার মধ্যে যাইয়া 1 বার সালাম দিবা, 2 বার সালাম দিবা, 3 বার সালাম দিবা, যদি জবাব না পাও তার ঘরের মধ্যে ঢুকবা না। আল্লাহর নবী কয়, তোমার মা বাবার ঘরও যদি হয়, মা বাবার ঘরের মধ্যে সালাম ছাড়া ঢুকবা না। নবী গো, কেন? নবী আমার বলতেছে, এ সালামে ঘরের মধ্যে শান্তি বর্ষণ হয়। ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি মানুষ না থাকে সালামের জবাব দিবে কে? নবী আমার বলে, উম্মত শুনো, ওই ঘরে যদি মানুষ না থাকে ওই সালামের জবাব কে দিবে এই চিন্তা করবা না। যদি মানুষ না থাকে তোমার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সালামের জবাব দিয়ে দে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়াল গচ্চর যুবক, ও মুরব্বী বাবারা, আজকে থেকে আমলটাও করবেন। 1 নাম্বার আমল শিখাইছিলাম, ওই আমল হইল আপনারা ফরজ গোসল কিভাবে করবেন। 2 নাম্বার শিখাচ্ছি, এবার আপনারা এখন থেকে যে কোনো ঘরের দরজার মধ্যে যাইয়া সালাম বিনিময় করবেন। এটা আপনার ঘর হোক আর মানুষের ঘর হোক, দেখবেন প্রথম যখন সালাম দেন, আপনার বউ আপনার দেখে বলবো কোন দিয়া সানুর সাইজ গেদি সালাম দেয়, আপনার ছেলে বলবো কোন দিয়া সানুর সাইজ গেদি সালাম দেয়। 1 দিন 2 দিন করতে করতে দেখবেন আপনি সালাম দেওয়া লাগবে না, আপনি ঘরে গেলে আপনার বউ আপনার সালাম দেয়। আপনি ঘরে গেলে আপনার ঘরে অশান্তি কেন জানেননি? এটার মূল কারণ হইল আপনার ঘরের মধ্যে ইসলামী শিক্ষা না থাকার কারণ। আপনি আপনার ঘরে যায় যদি সালাম দিতেন, আপনার বউ আপনার জবাব দিত। আপনি ঘরে যায় এখন কই গো আব্দুর রহিমের মা, বেডিও আইয়া কি হয়েছে, বাইরে থেকে আইসেন, খরে গেছেন নাকি? বলে না। যদি সালাম দিতেন দেখতেন 1 দিন 2 দিন 3 দিন কইরা আপনার হাতে শরবত দিয়া দিত, লেবু সিপ্পা বালা করে শরবত বানায় খাওয়াইতো। আপনি গরম মাথা নিয়ে ঘরে যান, স্ত্রী আপনার গরম ব্যবহার করে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীর ওই আশেকটা, ওই নেশাকুর ছেলেটা 7 বছর আল্লাহর ওলির সুহবতে থাইকা আল্লাহ তারে হেদায়েত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। নবী রহমাতুল্লিল আলামিন নবীর ওই পাগল বলে, হুজুর অনুমতি ছাড়া কেমনে ঘরের মধ্যে ঢুকবো? যেহেতু আমি অনুমতি নেই নাই, আমি ঘরে ঢুকতে পারবো না। এবার বলেন, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে ঘরের ভিতরে কি আছে দেখে কি দেখে না? এখন দেখে কি দেখে না? তবে অলিটা অন লাগবো ফাক্কা অলি। আমরা বরুরে বলে আছে একটা বিড়ি বাবা, জুতা দিয়ে ফিটার দরকার এডি রে, এমন পিন না। কোন দিকে? এদিকে। এমন বলে আছে জুতা দিয়ে বাইরানোর দরকার এটির কারণে হক্কানি ফিরের বদনাম। কথা কয় না কেন? যে ফির বেরিয়ে বইয়া থাকে এটাও তো হোংডা, শয়তান, বেদ্দপ, এটার কারণে আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কখনো মহিলাদের সামনে যাবে না, আল্লাহর ওলিরা কখনো সিগারেট টানতো না, যদি এটা ওলি হয়। কিন্তু এটা ওলি না। হুজুরকে রাসূলকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ হক্কানি ওলি কেমনে চিনতাম? নবী আপনি বলেন না। নবী কই, ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি ওই ওলিটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় তাহলে মনে করবে এটাই হক্কানি ওলি। তা আপনি ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়নি দেখেন। কারণ অনেক ফিররা তো দাড়িরে কাটতে কাটতে 1 গুচ্ছ রাহে না, দাড়ি কাটতে ছাঁড়াইয়া শেষ। কথা কন না কেন? এটা ফির না শয়তান? জোরে কও, ফির না শয়তান? হক্কানি পীরদেরকে মানা যাবে, ধরা যাবে, কাছে যাওয়া যাবে। হক্কানি পীরের সাথে সংশ্লিষ্ট গেলে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে। মুসলমান এজন্য হক্কানি রব্বানি পীর ধরবেন, উল্টা পাল্টা হইলে হইবনি। কারণ এটা লাইন কাটা, এটা দিয়ে আপনি কোনোদিন আপনার উপায় করতে পারবেন না। মুসলমান ইমানদার গভীর মনোযোগ, অন্তরের কান লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার ওই আল্লাহর ওলি বলে, বাবা ঘরে ঢুকো, আমি তোমার অনুমতি দিলাম। আল্লাহর ওলি ঘরের খবর জানে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের কাশফ খোলা, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে সামনে কি আছে এই ব্যাপারে অনেক কিছু বলতে পারে। মুসলমান এ বাংলাদেশ কত আগেই ধ্বংস হয়ে যাইতো, এ বাংলাদেশ কত আগে বঙ্গোপসাগর ডুবে নিত, একমাত্র আল্লাহর ওলিদের কারণে বাংলাদেশ এখনো ঠিক আছে। আল্লাহ
আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে মুসলমান এখনো ঠিক আছে, মুসলমান এখনো সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতেছে। কিন্তু বাংলাদেশে উগ্রবাদী একটা সংগঠন ইসকন নামক ওই সংগঠন কয়েকদিন আগে বাংলাদেশের চট্টগ্রামের আদালত পাড়ার মধ্যে একজন অ্যাডভোকেটকে হত্যা করছে। কথা কন ঠিক কিনা? ওই ইসকন নামক উগ্রবাদী সংগঠন মুসলমানদের মসজিদের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। ও মুসলমান, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার জমিনের মধ্যে ইসকন হিন্দু হোক, মুসলমান হোক, অন্য কোনো ধর্মের মানুষ হোক না কেন, যেই ব্যক্তি ইসলামের মধ্যে মারামারি দ্বন্দ্ব করবে, দেশের মধ্যে এমন সন্ত্রাসবাদী করবে, এরা ভালো না, এরা বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আজকের মিডিয়ার মাধ্যমে একটা খবর জানাইতে চাই। এই ইসকনেরা তাদের চিন্ময় ওই প্রভু নামক ব্যক্তিটা অপকর্ম করার কারণে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার কারণে দেশদ্রোহী মামলার মধ্যে তাকে আক্রমণ করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। আর তার সংগঠনের লোকেরা মসজিদ ভাঙছে, একজন অ্যাডভোকেটকে খুন করছে। এরা ভালো হইতে পারে না, এরা জঙ্গি, এরা জঙ্গি। এই ইসকন নামক সংগঠনকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আর সহিংসতা হইতে দেওয়া যাবে না, বাংলাদেশের মধ্যে মারামারি হানাহানি করতে দেওয়া যাবে না। কারণ বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ ভালোভাবে বাঁচতে চায়। বাংলাদেশে যদি এমন অপকর্মগুলা করে, আল্লাহ তাআলা যেন তাদের বিচার বাংলাতেও করে, আবার কবরে গেলেও করে। কোন আমিন। যারা রক্তপাত ঘটায় তারা কি ভালো মানুষ? যারা মারামারি করে তারা ভালো মানুষ? যারা দ্বন্দ্ব করে তারা ভালো মানুষ? এই ইসকনরা নিজেরাই ফতুয়া দেয়, নিজেরাই তাদের মুখ দিয়ে বলে আমরা পানি হত্যা করি না, মুরগার গোস্ত খাই না, খাসির গোস্ত খাই না, আমরা কোনো শুধু সবজি দিয়ে খাই। এরা পেঁয়াজ মশলাও খায় না। আবার এরা একজনের বুকেট বাইরে মাইরা ফেললো, আপনার মনের ভিতরে একটু মায়া লাগলো না? তার মানে বোঝা যায় এটা জাতে মাতাল তালে ঠিক। এরা বাংলার মানুষের মাঝে জঙ্গিবাদ প্রচার করতে চায়। কোন ঠিক কিনা? মুসলমান একটু মনোযোগ দেন আপনারা। আল্লাহর ওলি উনি বলেন বাবা দরজা খোলো, উনি দরজা খুললেন, খুইলা দেখলেন একজন ওই মহিলা সেজদা দেওয়া অবস্থায় পড়ে আছে। সেজদা দেওয়া অবস্থায় ওই মহিলারে পাইয়া ছেলের দায়ে ডাক দেয়, মা একটা বার আপনি মাথা উঠান। সে আবার ডাক দেয়, মা আপনি একবার মাথা উঠান। দুইবার ডাক দেয়, মা আপনি আরেকবার মাথা উঠান। মা জননী মাথা উঠায়, তৃতীয়বার মাথা উঠাইয়া দেখে ওই যে 7 বছর আগে কালা ফোলাটারে দেখছে, ওই ফোলা মার ঘরের মধ্যে আসছে। এবার মাটা আবার মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয়, মা। মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন। আল্লাহর ওলি কয়, হায় রে, এই ছেলের অবস্থা তো এমন ছিল না, ছেলে তো সুন্দর ছিল, তারা যেন মানুষ তারে গ্রহণ না করে, আমি তারে কুদরতিভাবে হেকমত করে কালা বানাইয়া রাখছি। আল্লাহর ওলি কয়, বাবা তাড়াতাড়ি চলো। আল্লাহর ওলি আবার ওই ছেলেটারে নিয়ে ওই রুমের বড় মসজিদের পুকুরের মধ্যে বিসমিল্লাহ বইলা 3 বার ডুব দেওয়াইছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে বিসমিল্লাহর বরকতে তার চেহারাটা আবার সুন্দর করে দিছি। এবার ঘরের দরজার সামনে সালাম দেয়, জবাব নাই। দ্বিতীয়বার সালাম দেয়, জবাব নাই। তৃতীয়বার সালাম দেয়, জবাব নাই। এবার ছেলে আবার ঘরে প্রবেশ করছে, যা দেখে মাটা তখনও নামাজের সেজদায়। হুজুর আমার মা কেন এমনি নামাজের সেজদার মধ্যে পইরা থাকে? হুজুর কয়, বাবা তোমার মা নামাজের সেজদার মধ্যে পইরা শুধু তুমি সন্তানের হেদায়েতের জন্য দোয়া করে, আর তোমার আব্বা জানের কবর আযাব মাপ চেয়ে দোয়া করে। মা গো মা, আমার মা ওঠেন গো মা, আপনার সন্তান 7 বছরে আলেম হয়ে গেছে গো মা, একবার মাথাটা উঠান, আমি সন্তান আপনি মারে দেখার জন্য আসছি। বারবার ডাকার পরে মা কোনো জবাব দেয় না। ছেলে বলে, আমি আমার মার মাথাটার মধ্যে হাতটা যখন রাখলাম, আমি দেখলাম আমার মা জননী ডান দিকে কাত হয়ে নিচের মধ্যে পড়ে গেছে। আমি দেখলাম, নাকের মধ্যে হাত দিলাম, আমার মাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি বুঝলাম আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমি মক্কা মদিনা যাই আসছি, আমার মনের ভিতরে বড় শখ,
আমার মা বাপরে মক্কা মদিনা নিতাম। আল্লাহ আমার মাথার মধ্যে যত চুল, আল্লাহ আমার চুলের চাইতে বেশি হায়াত তুমি আমার মা বাপরে দান করো। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো চলে। ছেলে বলে আমার মা ইন্তেকাল করার পর বয়স্ক বাবারা, যুবক ভাইরা, সন্তানটারে কষ্ট করে হলো মাদ্রাসায় পড়াইয়েন, যেন আপনি মরার পরে আপনার জানাজাটা পড়াইতে পারে। আমার কুমিল্লার চকবাজার নূরপুরের মাদ্রাসায় কত মহিলারা, কত বিদেশি বাবারা তাদের সন্তান দিয়া রাখছে। আমার কাছে শুধু আবদার করছে, হুজুর আপনার মাদ্রাসায় দিছিস, আমার ফোলাটারে জানাজার নামাজটা পড়ানো শিখাইয়েন। আমার একটা বিশ্বাস, আমার ফুতে যদি আমার জানাজা পড়ায়, আমার আল্লাহ তাআলা আমি আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিব। আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে, একটা সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানান। আপনাদের এলাকায় তো মাদ্রাসার অভাব নাই, অলিতলা দরবারেও তো কত পোলাপান মাদ্রাসায় পড়ে। কয়দিন আগে কুমিল্লাতে একটা অডিশনে অলিতলার পোলাপান কয়েকটা পুরস্কার নিয়ে আসছে। আপনার ছেলেটারে মাদ্রাসায় পড়ায়া আলেম যদি বানান, ওই ছেলের উসিলায় যদি আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে। অনেক বয়স্করা চিন্তা করে, হুজুর আমার ছেলে তো এখন কাজ কাম করে, আমার নাতিটারে ভর্তি করাই। এমন অনেক মানুষকে দেখছি তারা নাতিরারে মাদ্রাসায় পড়া আদর কইরা, কারণ হইল নাতিরা জানাজা দিব, নাতির জানাজা পাইয়া দাদার কবর আযাব, নানার কবর আযাব মাফ হইব। আমার নানা ছোটবেলা থেকে আমার মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য আমার মারে জাগাইতো। আমার নানা মাঝে মাঝে আমার মাদ্রাসায় পড়ানোর জন্য অনেক চেষ্টা করাইতো। ওই নানার বরকত ছিল, ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে দোয়া করছি, কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করছি, আল্লাহ আমার নানা ভালো মানুষ ছিল, একজন নেককার মানুষ ছিল, তুমি ওনাকে মাফ করে দাও। মারা যাওয়ার 1 বছর আগে হজ করছে, আমার কাছে কইছে আমার জীবনে আর কোনো আশা নাই, আমার হজটা একটু করাইয়া দিই। আমি কইছি নানা হজে যাইবেন, আমার উস্তাদের মাধ্যমে আমি হজে পাঠাইছি। আমার নানা শুধু দোয়া করছে, আমি তোর লাগা মক্কা শরীফের গিলাপটা দইরা দইরা দোয়া করছি, তুই যেমন মানুষের কাছে ওয়াজ নসিহত করস, আল্লাহ যেন জীবনে তোর অনেক বড় বানায়। আমার নানা আমার এই দোয়াটা কইরা গেছি। ও বন্ধু, যেই দোকানে বইসা থাকতো, মাঝে মাঝে নানার দোকানের দিকে তাকাইলে চোখের পানিগুলা পড়ে, কারণ আমার নানা ওই দোকানে বইসা দোকানদারি করতো না। দেখতাম আল্লাহর কোরআন শরীফ খুইলা খুইলা পড়তো, কাস্টমার আসতে খরচ দিত। কোরআন যদি হাতে না থাকতো, নেয়ামুল কোরআন খুইলা খুইলা আমল করতো। আমার নানারে দেখতাম অজু যদি ভাঙ্গা যাইতো, উনি অজু করার জন্য আস্তা দোকান ফালাইয়া দিয়া চলে যাইতো। জিজ্ঞাসা করলাম দোকানের কি পাহারা দিতেন না? আমি যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো আমার দোকানে পাহারা দেয়। এমন তাকওয়াওয়ালা মানুষ ছিল। আমি দোয়া করি আপনারা যারা এখানে মাহফিলে বসছেন, হয় আপনার সন্তানকে, হয় আপনার নাতিকে, হয় আপনার ভাইকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইবেন, মনে রাখবেন এই মাদ্রাসায় পড়াইলে দোয়ার কারণে আল্লাহ আপনার মা বাপরে মাফ করবো, আপনারে মাফ করবো। ওই ছেলে বলে আমি আমার মা জানাজার নামাজটা পড়াইলাম, নিজ হাতে আমি আমার মারে কবরে শোয়াইছি। আমার মারে আমি নিজ হাতে কবরে শোয়াইয়া আমি যখন কবর থেকে উঠলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিছি। মাটিগুলা কবরে দিয়া আমি যখন চলে আসছি, ওই হুজুরের কাছে বললাম, হুজুর 7 বছর আমারে পালছেন, আমার আব্বা আমার ছোটবেলায় মারা গেছে, আমার মা আমারে মানুষ করছে, আমি নেশা করছি, আমার মা আমার প্রতি বিরক্ত ছিল। হুজুর এখন তো আমার মা মরে গেছে, আমার লালন পালন করার মতো কেউ নাই, আমার সম্পদ আছে কিন্তু আমার মা নাই, বাপ নাই। হুজুর আপনার কাছে আমারে রেখে দেন, আমি আপনার কাছে থাইকে আমার বাকি জীবনটা কাটাইতে চাই। হুজুর বলে বাবা আয়, আমি তোরা আমার কাছেই রাখবো, আমার কাছে থাকবি। ছেলে বলে অনেক দিন পর্যন্ত যাওয়ার পর আমি হুজুরের কাছে জিগাইলাম, হুজুর আপনি তো অনেকভাবে চক্ষু বন্ধ করলে অনেক কিছু দেখেন, আমার মা বাপ যে কবরে, আল্লাহ আমার মা বাপের
বাপের কবরে কেমনে রাখছে একটু বলবেননি? কারণ কবরের মধ্যে দুই অবস্থা। আল্লাহ কয় বান্দা লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দুজকিরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। হুজুর আমার মা বাপ কি জান্নাতি নি? একবার আপনি আমারে বলবেননি? হুজুর কয় পাগলা কি বিপদে ফালাইলি, আমি কেমনে দেখমু? তোর মা বাপরে তুই দেখতে পারবি। মনে রাখবেন মাঝে মাঝে মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে আপনারা স্বপ্ন দেখেন, মা বাপাইয়া কয় পুত্রে বড় ক্ষুদা আমার একটু খানা দে, মা বাপ কয় কবরে বড় বিপদে আছি। এটা এমনে দেখায় না, দাদা দাদিরে নানা নানিরে স্বপ্ন দেখলে বুঝবেন এরা কবরে বড় বিপদে আছে। এরা লেগে মন বইরা দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। আপনারা পারলে নিজেরা দোয়া পড়াইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে কবরবাসীরে মাফ করব। কারণ নবীজি কয় একটা মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, হঠাৎ ওই ব্যক্তি মরে যাচ্ছে এমন অবস্থা, তারে উদ্ধার করার জন্য একটা নৌকা গেলে সে যেমন খুশি হইয়া যায়, কবরবাসীর জন্য কেউ একটু দোয়া করলে তারা তার চাইতে বেশি খুশি হইয়া যায়। ওই ছেলে বলে আমি হুজুরের কাছে বললাম, হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে আপনি বলেন। হুজুর কয় আমি বলতে পারবো না বাবা, তোর একটা সবক আমি দেই। তোর মা একটা আমল করতো ফজরের নামাজের পরে। কয় হ হুজুর। ওই আমলটার নাম কি? এরশাকের নামাজ। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তই তো পড়ি না, এরশাক ফিরাম কোন সময়? এই কথা কয় না কেন? এই মাহফিলে আমার একটা বিশ্বাস 50% 100%-এর ভিতরে আমার মনে হয় না 50-60% শ্রোতা এশারের নামাজ পড়ছি। ওয়াজ শুনতে ভালো লাগে, হুজুর নামাজের কথা ভালো লাগে না। আমি বলবো দে যুবক তোর পাও আমার সামনে দি, দেও মুরব্বী বাবা তোমার পাও আমার সামনে দাও। আমি চাই না পয়াল গোত্রের কোনো যুবক বেহেস্তের মধ্যে না যাইয়া দুজকে যাক, আমি চাই সবাই জান্নাতের মধ্যে যাক। তবে যদি নামাজ যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর নবী কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেস্তের চাবি, কথাটা কিন্তু সত্য। নবী কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। আল্লাহর নবী কয় নামাজে যখন দাঁড়াইবা তুমি আমার আল্লাহরে দেখতে পাইবা। সাহাবায়ে কেরাম কই নবী গো আল্লাহরে তো দেখি নাই, তাহলে আমার আল্লাহ কি আমরারে দেখে? নবী কয় যদি আল্লাহরে না দেখো মনে করবা আল্লাহ তোমারে দেখে। নামাজে দাঁড়াও, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, আল্লাহু আকবার কইয়া দাঁড়াও, মশা মারো, আল্লাহু আকবার কইয়া দাঁড়াও। নামাজের মধ্যে তোমার মনে হয় তোমার ছেলে বিদেশ যাব, টাকা জোগাড় হইছে না, তোমার ক্ষেতের মধ্যে রোয়া লাগাইছো আসেনি, তোমার রোয়াডি খেয়ালাই। ও মুসলমান মনোযোগ দিয়া নামাজ পড়বা। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে কদ আফলাগাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে তারা সফল কাম, তারা সফল কাম, তারা সফল কাম। এজন্য মনে রাখবেন নামাজিরা দুনিয়াতে যদিও কষ্টে থাকে, নামাজিরা দুনিয়াতে যদি দুঃখের মধ্যে থাকে, আল্লাহ কয় তারা আখিরাতের মধ্যে এমন সফল কাম। দুনিয়ার টাকাওয়ালারা পয়সাওয়ালারা দেখবে নামাজিরা জান্নাতের ভিতরে আরাম করতেছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক কিনা? হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। টাকা আছে পয়সা আছে, দেখেন বাঁশমুড়ার নিচে শোয়া রাখছে। আমি দেখছি গতকালকে কুমিল্লা হোমনা চৌরাস্তা একটা জায়গা আছে, এই চৌরাস্তায় একটা কবরস্থান, একটা বাড়ি বিশাল মার্কেটের সাথে। আমি চিন্তা করলাম এই লোকটারও তো অনেক টাকা ছিল, নাহলে হোমনার মতো এত ভালো জায়গায় তার বাড়ি না, তার কবর হয় না, অবশ্যই অনেক টাকার মালিক ছিল এই লোকটার কবর এই জায়গায়। আমি চিন্তা করলাম অনেক টাকার মালিক হয়তো, কিন্তু এখানে শুয়ে রয়েছে, কোনো ভালো ব্যবস্থা নাই।
আপনি চিন্তা করেন, টাকা আছে, পয়সা আছে, কবরে শুয়ে থাকবেন মাটির বিছানায়, কিন্তু আল্লাহর নবী কয় যদি মুমিন হইয়া দুনিয়াতে ইবাদত করে মরতে পারো তাহলে কবরে গেলে মাটির বিছানা থাকবে না, জান্নাতের বিছানা থাকবে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ নাই, জোরে সরে পড়েন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। এবার জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, দলে দলে উলামায়ে কেরাম আসতেছে, ওয়াজও জমতেছে, মারহাবা কোন মারহাবা। এ বেটারা বিরিয়ানি একটু ফুটলাটা শুরু করে করিস, কারণ মানুষ বেশি দেওয়া লাগবে ঠিক মতো। আল্লাহ সব কি কন আপনারা না, ফুটলা ঠিক মতো করবো, ফোলাবাইনের নিয়ত বালা কই তো 2 লাখ খরচ করছি, হুজুর লাগলে আরো কইরাম। এলাকার ফলাইন সচল আছে, আল্লাহ যেন সবাইরে কবুল করে। জোরে জোরে কোন আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমির হুজুর না, এই মারহাবা কোন মারহাবা। ওই আমার পরের বক্তা হুজুরে চলে আইছে, মারহাবা কোন। আমার কইছে ওই শেষ করার আগে কত জিকির করতাম। মারহাবা আসেননি আপনারা? শেষ হয়েছে না এখনো? শেষ হয়েছে না এখন? আল্লাহ কবুল করো, আমিন কোন। ও মুসলমান, ছেলে কয় হুজুর আমার মা নামাজ পড়তোই, নামাজের নাম হইলো এরশাকের নামাজ। জোরে কোন কিসের নামাজ? ফজরের নামাজ পড়ে। আল্লাহর নবীর হাদিস শরীফ মেশকাতুল মাসাবির কিতাবুস সালাতদ্দা, আল্লাহর নবীর হাদিস মেশকাতুল মাসাবি কিতাবুস সালাতদ্দায় নবী আমার কয় আমি নবী ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার কয় এরশাকের নামাজ পড়তাম। নবী যে এই নামাজের কত বরকত। নবী আমার কয় কেউ যদি ফজরের নামাজ পড়ে এরশাকের নামাজ পড়ে তার কোনোদিন অভাব হইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ওই ছেলেকে আমি এরশাকের নামাজ পড়লাম, হুজুর মারে তো আর দেখি না, কবরে কেমন আছে। ওই ছেলে ডাক দিয়া কয় আমি এরশাকের নামাজ পড়া আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। একদিন 7 দিন কানছি টানা। 7 দিন। কয়দিন? জোরে কোন কয়দিন? 7 দিন কানছি টানা। 7 দিন আমি টানা কান্দার পরে আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা হয়তো কবুল করছে। আমি নামাজের মুসল্লার ভিতরে কানতে কানতে ঘুমিয়ে গেছি গা। মারহাবা কোন মারহাবা। আমি নামাজের মুসল্লার ভিতরে কানতে কানতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম জান্নাতের মধ্যে সুন্দর খাবারের একটা থালা নিয়া একজন পুরুষ একজন মহিলা বৈশায় আছে, কিন্তু খাবারগুলা খায় না। আমি জিগাইলাম কে গো, আপনাদের পরিচয় কি? ওই 2 জন পুরুষ এবং মহিলা বলতেছে এ সন্তান আমরা হইলাম তোমাদের মা বাবা। এ আম্মা আব্বা এটা কোন জায়গা? বলে তুমি সন্তান চিনো না? আল্লাহ তাআলা যে জান্নাতের ঘোষণা দিছে জায়গাটা হইল জান্নাত। কি গো সামনে এত দামি খানা, আল্লাহ তাআলা আপনারা কোন আমলের কারণে জান্নাতে দিছে? বলে আল্লাহ তাআলা আমরা নেককার ফুতের কারণে জান্নাতে দিছে। আপনারা নামাজ পড়ছেন, নামাজের কারণে জান্নাতে দেয় নাই। আপনারা রোজা রাখছেন, রোজার কারণে জান্নাতে দেয় নাই। আমার আব্বা না ইবাদতকারী আল্লাহর খাস বান্দা ছিল, আমার আব্বারে কি এই জন্য দেয় নাই? বলে না না না, একটা নেককার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাপকে জান্নাতি বানাইয়া দেয়, জান্নাতি বানাইয়া দেয়, জান্নাতি বানাইয়া দেয়। এ সন্তান তুমি নেশা করছিলা, কিন্তু তুমি 7 বছর এই আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাপরে ওলি বানাইছে আর কবরের মধ্যে জান্নাত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। এজন্য আশিক কয় সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। যদি ভালো মানুষের সোহবতে থাকো ভালো হইবা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। আপনার যে বন্ধু সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, এ বন্ধুর লগে চলবেন না। যে বন্ধু সুদ খায়, যে বন্ধু হারাম খায়, তার লগে সম্পর্ক রাখবেন। কিন্তু আপনারা সুদকুরের লগে দোকানে তাল মিলিয়ে কথা কন, সুদকুর যেটা কয় আপনারও এইটা কন। কারণ কি? কয় সুদকুর 1 কাপ চা খাবায়, হুজুর 1 কাপ চায়ের কাছে বেচা।
উমা কথা কয় না এক কাপ চায়ের কাছে বেসইন না মুসলমান নাই কথা কন নাই আল্লাহর কসম এদের কেমন ফিটা ফিটবো কবরের মধ্যে গেলে জাহান্নাম আর জাহান্নাম আর জাহান্নাম ওই ছেলে ডাক দিয়া কয় আমার মা বাবা কবরের মধ্যে জান্নাত পাইছে আমার 7 বছরের পরিবর্তন আর এলেম অর্জনের জন্য ও মুসলমান ও আমার পয়াল গচ্চর বাবারা মনে রাখবারে আল্লাহর ওলির সোহবতে থাইকা তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে পারো আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে মা বাপ অন্ধকার কবরে মা বাপরে মাটি দিয়া আসার পরে কবরের সামনে গেলে কবরটারে চিনিয়ে দিতে পারতো না কারণ ফোলাটা বছরে 2 বার শুধু কবরের সামনে যায় আর আল্লাহর নবীজির হাদিস নবী আমার কয় উম্মত শোনো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবী কয় যদি কোনো সন্তান প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা আদায় কইরা মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে তার চোখের পানিগুলা ছাইরা দেয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয় আমি জানি না আজকে পয়াল গচ্চর মাহফিলের মধ্যে কে জানি তার মারে হারাইয়া তার বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসছে সন্তান চিন্তা করবা না টেনশন করবা না তোমার মা কবরে থাকতে পারে বাবা কবরে থাকতে পারে আজকের মুনাজাতের মধ্যে ওলামায়ে কেরাম দোয়া করবা আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর নবী কয় কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটু মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় কিন্তু এখানে হয়তো অনেক সন্তান আছো মা বাপরে বিয়া করার পরে বউয়ের কথা শুইনা ধমক দিয়া কথা বলো অনেক সন্তান হয়তো আছো ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছো সন্তান তোমার কদমে হাত দিয়া বলি দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিহ্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু তবু ওয়াদা কর কোনোদিন মার মনে কষ্ট দিবি না কোনোদিন বাবার মনে কষ্ট দিবি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায় আগামীকালকে যখন দেখবা এই এলাকার সন্তানেরা আজকের ওয়াজ শুইনা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইছে কোনো বয়স্ক মানুষ দোকানে বৈশা কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কবে কেন 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 অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো এ সন্তান অন্যায় করা লাগবে না আম্মা আব্বার পায়ে ধরবা মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায় অনেকে চিন্তা করে হুজুর চুমা দিমু দূরের কথা 2 ঈদে 5 হইয়া সালামই করি না আমার শরম লাগে না সন্তান না আম্মা আব্বার কদমে ধরবা কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চামু হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো এ সন্তান চিন্তা করবা না মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার সুযোগ নাই আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করবা আল্লাহ আমার মারে মাফ করেন আমার বাবারে মাফ করেন হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কাছে যাইবা ওনাদের কাছে যে মা বাবার জন্য দোয়া চাইবা ওলামায়ে কেরামের কাছে যাইবা ওলামায়ে কেরামের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া চাইবা দেখবা আমার আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের খাস দোয়ার বরকতে তোমার মারে মাফ করে দেয় তোমার বাপরে মাফ করে দেয় একটা কথা মনে রাখবা আম্মা আব্বারে মাফ শুধু করবে না আম্মা আব্বারে মাফ তো করবে আল্লাহ তাআলা তোমার জীবনটারে জান্নাতি জীবন হিসেবে মানুষের কাছে পরিচয় করাইবো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহুম্মা